ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে। গত কয়েক বছর আগে এদেশের গ্রামগুলোর যে চিরচেনা রূপবৈচিত্র্য দেখা যেত তা বর্তমানে নেই বললেই চলে। এরপরেও যতটুকু সৌন্দর্য টিকে আছে তার কতটুকুই বা আমরা উপভোগ করতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সোনাইমুড়ি উপজেলার আওতাধীন কালিকাপুর গ্রাম সম্পর্কে জানব। কালিকাপুর, যেটি নোয়াখালী জেলার আওতাধীন সোনাইমুড়ি উপজেলার দক্ষিণাঞ্চলের একটি মনোলোভা প্রকৃতির নৈসর্গিক গ্রাম। এটি সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ৮ নং সোনাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, যেখানে সাধারণ সদস্য হিসেবে দায়িত্বরত আছেন জনাব মহিন উদ্দিন ভূঁইয়া এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। এই গ্রামটি জাতীয় সংসদের ২৬৮ নং নির্বাচনী এলাকা, যা নোয়াখালী ১ আসনের অংশ, এবং এই গ্রামের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার অন্তর্ভুক্ত। আমরা এখন যে জায়গায় আছি এটি হচ্ছে বারুল দৌলতপুর, যেটি সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভিতরে পড়েছে। আর ওই যে ব্রিজের ওই পারে হচ্ছে কালিকাপুর, যেটি সোনাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভিতরে পড়েছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালিকাপুর এলাকাটি। কি অবস্থা? ভালো নেই? এই যে ব্রিজের এই পাশ থেকে হচ্ছে কালিকাপুর গ্রাম, যেটি বাংলাদেশের এ শ্রেণীর একটি গ্রাম, এবং এই গ্রামের শক্তিশালী অর্থনীতি সোনাইমুড়ি উপজেলা সহ নোয়াখালী জেলা ও বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মূলত রেমিটেন্সের দিক দিয়ে কালিকাপুর গ্রামটি নোয়াখালী জেলার অর্থনীতিতে বেশ প্রভাবশালী, কেননা এই গ্রামের অধিকাংশ মানুষ প্রবাসী, যাদের ১/৩ যুগ যুগ ধরে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। সোনাইমুড়ি অঞ্চলের অর্থনীতির বিরাট অংশ রেমিটেন্সের উপর নির্ভরশীল, তা আমরা সবাই জানি, যেখানে আমিশাপাড়া, দেওটি, সোনাপুর, জয়াগ, নাটেশ্বর ইত্যাদি ইউনিয়নের জনবল ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। বস্তুত রেমিটেন্সের দিক থেকে সোনাইমুড়ি উপজেলার ভিতর আমিশাপাড়া ইউনিয়নের পরেই সোনাপুর ইউনিয়নের অবস্থান, আর সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামটি অত্র ইউনিয়নের সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী গ্রাম। কালিকাপুর গ্রামের অর্থনীতির ৮৫% আসে রেমিটেন্স থেকে, ১৪% ব্যবসা এবং ১% আসে কৃষিখাত থেকে। এই গ্রামটি নোয়াখালী জেলা শহর মাইজদি থেকে মাত্র ২৩ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এই এলাকার প্রসিদ্ধ বাজারের নাম খেলাফত বাজার, যেখান থেকে অত্র এলাকার মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্য সংগ্রহ করে থাকেন, এবং এই বাজারটি অত্র এলাকার প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। খেলাফত বাজার ছাড়াও কালিকাপুর গ্রামের মূল আকর্ষণ হচ্ছে কালিকাপুর দিঘি, যার সৌন্দর্য নজর কাড়া। বর্ষের অথই পানিতে যখন এই দিঘিটি কানায় কানায় পরিপূর্ণ থাকে, তখন নৌকা ভ্রমণের এক অতুলনীয় অভিজ্ঞতা আপনার মন কেড়ে নেবে। এই দিঘির উত্তর পাড়েই রয়েছে কালিকাপুর দিঘির পাড় নুরানি হাফেজিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, এবং কালিকাপুর দিঘির পাড় জামে মসজিদ। তাছাড়াও এই গ্রামের সৈয়দবাড়ি ও মিয়াবাড়ির প্রবেশতরণে আরও একটি মসজিদ রয়েছে, যেটি কালিকাপুর আসলাম ভূঁইয়া জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি কালিকাপুর খেলাফত বাজারের প্রাণকেন্দ্র। ২০১০ সালের ৫ই ফেব্রুয়ারি এসএ পরিবহন গ্রুপের চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন আহমদ কর্তৃক এই মসজিদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়। কালিকাপুর গ্রামের মোট আয়তন ৬.৩ বর্গ কিলোমিটার, এবং ২০১১ সালের রিপোর্ট অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা ৬,৩২২ জন। বর্তমান ২০২৪ সালে এই গ্রামের মোট জনসংখ্যা আনুমানিক ৭,৫০০ জন। এই গ্রামের মোট শিক্ষার হার ৬৩.৪%। এই গ্রামের খেলাফত বাজারে শতবর্ষ পুরনো কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেটি ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়, এবং এদেশের স্বনামধন্য বেশ কয়েকজনের প্রাথমিক পীঠস্থান হচ্ছে এই কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও রয়েছে কালিকাপুর উচ্চ বিদ্যালয়, যেটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। আয়তন ও জনসংখ্যার বিচারে সোনাপুর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রামের নামই হচ্ছে কালিকাপুর। এই গ্রামের পোস্ট কোড নোয়াখালী ৩৮৩৩ এবং পোস্ট অফিস খেলাফত বাজার। সীমানার বিচারে
এই গ্রামের পশ্চিমে বারুল দৌলতপুর, দক্ষিণে বগাদিয়া, মাহতাবপুর, উত্তরে সোনাপুর, চণ্ডীনগর ও নোয়াগাঁও এবং পূর্বেই রয়েছে বারাহিপুর গ্রাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান অথবা জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।